আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকে একটা বিশেষ বিষয়ে কথা বলার জন্য আসলাম। চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে শেষ করার কথাগুলা। তো সেই বিষয়টা আর কিছু না, সেই বিষয়টা ধর্ম। ধর্ম মানব জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। যারা ধর্ম মানে আর কি, ধর্ম মানুষকে অনেক কিছুই শেখায়। নৈতিকতা, সত্য কথা বলা, মিথ্যাকে পরিত্যাগ করা, ন্যায় প্রতিষ্ঠা করা, এরকম অনেক, এতিমের হক নষ্ট না করা, সালাত কায়েম করা, রোজা রাখা, হজ করা, তারপরে আরও অনেক 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 রুলস আছে। পবিত্র কোরআনে প্রায় 6666টা আয়াত আছে। তো এই 66টা আয়াতের মধ্যে আল্লাহ ধর্মের বিস্তারিত কথা বলছে। ধর্ম আর কিছু না, আল্লাহর মাধ্যমে প্রেরিত পাঠানো একটা বিধান, একটা একটা সংবিধান। এটাই ধর্ম। তো সেই হিসাব মোতাবেক পবিত্র কোরআনই ধর্ম, ঠিক আছে? সেই হিসাব মোতাবেক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে জীবনে কোনো গুনাহ করেনি। একজন মানুষ হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ধর্ম, মানে তার ভিতরেই ধর্ম আছে, সেই ধর্মকে ধারণ করছে। পবিত্র কোরআনের মধ্যে যে সমস্ত জ্ঞান আছে, সেই জ্ঞানটাই ধর্ম। এখন কথা হচ্ছে, এই ধর্ম আগে সৃষ্টি হয়েছে না রাজনীতি আগে সৃষ্টি হয়েছে? আমরা রাজনীতি করি, রাজনীতি কেউ ধর্মের জন্য করে, অথবা কেউ ধর্ম পালন করে রাজনীতির জন্য। বিষয়টা এরকম। আসলে রাজনীতি আগে সৃষ্টি হয়েছে না ধর্ম আগে সৃষ্টি হয়েছে? আমি প্রথমে বলছি, ধর্ম সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে শেখায়, ইনসাফ প্রতিষ্ঠা করতে শেখায়, সত্য বলা শেখায়, অসত্যকে প্রতিহত করতে শেখায়, অধর্মকে রুখে দিতে শেখায়। এই সব কিছু মিলাই ধর্ম। পবিত্র কোরআনে শুধু নামাজ রোজার কথা বলা হয়নি, 6666টা আয়াতে অনেক অনেক দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে নামাজের কথাও বলা হয়েছে, সৎ কাজের কথাও বলা হয়েছে, অসৎ কাজের নিষেধ করার কথাও বলা হয়েছে, জিহাদের কথা বলা হয়েছে, আরও অনেক কিছু। তো যাই হোক, এই ধর্মটাকে সৃষ্টি হয়েছে না রাজনীতি আগে সৃষ্টি হয়েছে? আমি তো বলবো যে ধর্ম সৃষ্টির আগে রাজনীতি সৃষ্টি হয়েছে। কি কারণে? ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যে রাজনীতিটা কখন সৃষ্টি হলো? যখন আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলো এবং ইবলিসকে বললো তাকে সিজদা করতে। সে সিজদা করতে অপারগতা জানালো। রাজনীতিটা ঠিক তখন থেকে শুরু হয়ে গেছে, যে আমি আগুনের তৈরি, ও সামান্য মাটির তৈরি, তুমি তার ভিতরে এমন কি দিলে যে তাকে আমাকে সিজদা করতে হবে। রাজনীতিটা তখন থেকে শুরু হয়ে গেছে। শুধু তাই না, ইবলিস আল্লাহর কাছে এমন ক্ষমতা চাইলো যে তুমি আমাকে এমন ক্ষমতা দাও যেটা দিয়ে আমি তোমার বান্দার শিরা উপশিরায় ঘুরবো এবং তাকে ভুল পথে পথভ্রষ্ট করব। বিষয়টা খেয়াল করবেন। তা আল্লাহ তো অনেক ক্ষমতাশীল এবং দয়ালু একজন সত্তা। সঙ্গে সঙ্গে তাকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয়, আল্লাহ বলে যে আমার বড়ত্ব মহত্বের কসম, আমার বান্দা যদি আমার কাছে একটা সিজদা দিয়ে ক্ষমা চায়, আমিও তাকে ক্ষমা করে দেবো। তো যাই হোক, রাজনীতিটা শুরু হয়েছে তখন থেকে। তারপর থেকে আদম আলাইসাল্লাম পৃথিবীতে আসছে। তাকে আল্লাহ বিভিন্ন মারফতে বিভিন্ন উপায়ে জ্ঞান দিছে, বিভিন্ন কিতাব আসছে যুগে যুগে, বিভিন্ন মহামানব আসছে, বিভিন্ন নবী রাসূল আসছে, শুধুমাত্র মানুষকে এই ইবলিস, এই শয়তানের রাজনীতিকে প্রতিহত করার জন্যে, সঠিক গাইড দিতে, সঠিক বিধান নিয়ে, সঠিক নিয়ে। এই যে কোরআন মাজিদ যেটা আসছে, এটা তো ধর্ম। শয়তানের রাজনীতিকে প্রতিহত করার জন্য সমস্ত গাইড, সমস্ত নিয়ম, সমস্ত নীতি এই কোরআনের মধ্যে দিয়ে আসছে। ঠিক তার আগে 103খানা আসমানি কিতাব, এর মধ্যেও সমস্ত গাইড, সমস্ত নীতি, তখনকার যুগ, তখনকার প্রেক্ষাপট, তখনকার সময়, সমাজ অনুসারে সব কিন্তু আল্লাহ দিয়েছে। শুধুমাত্র ইবলিসের এই রাজনীতি, ইবলিসের এই কুমন্ত্রণাকে প্রতিহত করার জন্য। রাজনীতি আলাদা কিছু না, মানে অল্প জ্ঞান। আমার ফিলোসফি, আমার দর্শন মোতাবেক রাজনীতিটা হচ্ছে ন্যায় আর অন্যায়ের লড়াই।
ধর্ম আর অধর্মের লড়াই, ঠিক আছে? এটাই হচ্ছে রাজনীতি। কিভাবে ন্যায় দিয়ে সমাজে অন্যায়কে প্রতিহত করা যাবে, এটাই রাজনীতি। তো এই ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে মানুষ নানান পন্থা অবলম্বন করে এবং নানান পন্থা ধর্মীয় কিতাবগুলোর মধ্যে, বইগুলোর মধ্যেও কিন্তু দেওয়া আছে। রাষ্ট্রনীতির বিষয়গুলো সবচাইতে বেশি, রাষ্ট্র কিভাবে চলবে, একজনের হক কিভাবে আদায় করতে হবে, সবকিছু সেইভাবেই দেওয়া আছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশে একটা গোষ্ঠী, বিশাল একটা গোষ্ঠী ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করে। অনেক বড় বড় দল আছে, ছোট দলও আছে। বড় দল আমি বলবো না, ছোট দলের সংখ্যাই বেশি। জামায়াতে ইসলাম ধর্মকে কেন্দ্র করে আজকে প্রায় 80 বছরের তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, পাশাপাশি চরমনায় হেফাজত, হ্যাঁ, আরও অনেক রাজনৈতিক দল আছে। তো সেক্ষেত্রে তারা ইসলাম কায়েম করার কথা বলে। দোষ ত্রুটি সবার মধ্যেই থাকে। তা এখন কথা হচ্ছে যে ইসলাম কায়েম, ধর্ম প্রতিষ্ঠা, এটা কিন্তু বিশাল একটা গুরুদায়িত্ব। এই ধর্ম প্রতিষ্ঠার দায়িত্ব বড় না ক্ষমতায় যাওয়াটা বড়, ঠিক আছে? এটা কিন্তু ফ্যাক্ট। তাই ক্ষমতায় যাওয়ার জন্যে রাজনৈতিক দলগুলা, বিশেষ করে ধর্মকেন্দ্রিক রাজনৈতিক দলগুলা টানা সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ যে বিধিবিধান, যে নিয়ম নীতি মানুষের জন্য পাঠাইছে বিভিন্ন মহামানবের দ্বারা, বিভিন্ন সত্তার দ্বারা, তো সেখানে ওই নিয়ম, ওই নীতি, ওই রুলস ভঙ্গ করা এবং ক্ষমতা যাওয়ার জন্যে ওই নিয়ম, ওই নীতি, ওই রুলসকে ভঙ্গ করে অধর্মের সাথে আপোষ করাটা, এটা বড় ধরনের একটা অধর্ম, ঠিক আছে? এটা বড় ধরনের একটা অধর্ম। এই বিষয়ে আরেকটু যদি বলতে হয়, আলোচনা খুবই দীর্ঘ হয়ে যাচ্ছে। এই বিষয়ে যদি আরও বলতে হয়, সাপোজ মনে করেন 80 বছর বয়স একটা দল, তারা ইসলাম কায়েম করতে চায়। তাদের এই বিষয়টাকে অবশ্যই আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং মনে মনে করিও তাই, ঠিক আছে? কিন্তু যখন এই ইসলাম কায়েম করতে গিয়ে ইসলাম যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু বিষয়টা টোটালি অন্যরকম। কারণ মাঝে মাঝে ভালো কিছু পাওয়ার জন্যে, মানে কথায় থাকে না, দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগই ভালো। তো সেক্ষেত্রে ধর্ম কায়েম প্লাস ধর্মকে প্রতিষ্ঠার জন্যে আমাদের বাংলাদেশের ইসলামপন্থী কিছু রাজনৈতিক দল এমন সিদ্ধান্ত তারা নিয়েছে, ইতিহাস ছিল যেটাতে ধর্ম ক্ষতিগ্রস্তই হয়েছে। এই যেমন গণতান্ত্রিক উপায়ে ইসলামকে প্রতিষ্ঠা করা। গণতন্ত্র যেটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না, ঠিক আছে? তো সেই পদ্ধতিতে, সেই সিস্টেমে তারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়। আজকে 80 বছর ধরে তারা সেই চেষ্টায় এখনও বহাল আছে। তো 80 বছরে ধরে যখন আমরা গণতান্ত্রিক উপায়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে গণতন্ত্র যেখানে ইসলামে হারাম, তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা গণতন্ত্রের সাথে আপোষ করলাম কি করলাম না? এই যে একটা হারাম একটা বিষয়ের সাথে আমরা তখন আপোষ করলাম, তখন 80 বছরের ইসলামের ইতিহাসে ইসলাম কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ঠিক একই রকমভাবে নারী নেতৃত্ব ইসলামে হারাম, সেখানে ধর্মকেন্দ্রিক রাজনৈতিক দলগুলার কথা বলবো না, একটা দল আছে, তো তারা নারী নেতৃত্বের কাছে তারা আপোষ করলো, নারী নেতৃত্ব তারা মানলো, নারীদের সাথে তারা জোটে গিয়ে তারা ধর্মের ক্ষতি করলো না ভালো করলো? ধর্ম এখানে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কি হয়েছে, সেই নারীর নেতৃত্বের বিষয়গুলা দিনে 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 সংসদে এমন একটা পরিস্থিতি যে 100% নারী কোটা লাগবে। তো যে সময়, যে প্রেক্ষাপট, যে অবস্থান, এই সমাজ, আমাদের এই দেশে যে পরিস্থিতি চলতেছে, ইসলাম কায়েম করব, ইসলামের রাজনীতি করব, এই বয়ান দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে না। এটা যদি করতে হয়, সেখানে ইসলাম উল্টা ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাস্ট ক্ষমতায় যাওয়ার একটা ধান্দা থাকতে পারে,
কারণ পরিপূর্ণ ইসলামকে ধারণ করে কেউই কিন্তু এখন রাজনীতি করে না। আর বাস্তবে যদি বলতে হয়, মানুষ রাজনীতি করে এই ধর্মের জন্যে, আর ধর্ম রাজনীতির জন্যেই। যে কাহিনীটা আমি সবার আগে বললাম, যে রাজনীতি মানুষ করতে আসে সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্যে। ধর্ম মানুষকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে শেখায়, ধর্ম মানুষকে সত্য বলা শেখায়। তো মানুষ যদি সুরাজনীতি করতে চায়, তো সে সমাজে ন্যায় প্রতিষ্ঠা অবশ্যই করবে, চেষ্টা করবে এবং সত্য বলবে। এবং যারা এই সমস্ত নিয়ম শৃঙ্খলা পালন করে রাজনীতি করবে, তারা ধর্মের জন্য, ধর্ম প্রতিষ্ঠা করার জন্যই রাজনীতি করবে। আলটিমেটলি হয়ে যাবে। পবিত্র কোরআনে শুধুমাত্র নামাজ আর রোজাকে ধর্মের মধ্যে সীমাবদ্ধ করা হয়নি। ৬,৬৬৬টা আয়াত আছে, সেখানে যেভাবে নামাজের কথা বলা আছে, ঠিক একইভাবে সৎ কাজের উপদেশ, অসৎ কাজের নিষেধ, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার কথা বলা আছে, এবং নামাজের থেকেও বেশি সংখ্যকভাবেই বলা আছে। তো সুতরাং ইসলাম কায়েম করার নামে ক্ষমতায় যাওয়া এবং সেই উদ্দেশ্যকে হাসিল করার জন্যে যদি ইসলামের গায়ে কালি লাগে, তাহলে এই রাজনৈতিক গোষ্ঠী, এই রাজনৈতিক দল, তারা কিন্তু ইসলামের কাছে, ধর্মের কাছে দায়ী হয়ে যাবে। ধর্মকে তারা নষ্ট করে ফেলবে। দিনে দিনে একটা মিথ্যার আশ্রয় নিলে ওই মিথ্যাটাই কিন্তু দিনে দিনে সত্যে পরিণত হয়। তো যুগে যুগে ধর্ম কিন্তু এভাবেই নষ্ট হয়েছে। বাংলাদেশের আমরা জনগণ আসলে ভালো না। সবার ভিতরে অধার্মিক, অসৎ পন্থা একটা বিষয় মানে কম বেশি সবার ভিতরে থাকেই, ঠিক আছে? মানে সুযোগ পাইলে কেউই ছাড়ে না খাইতে। তো সেই জায়গাতে ক্ষমতার লোভ, ক্ষমতার লালসা জন্যে ধর্মকে ব্যবহার করা, এটা একটা ঘোরতর অপরাধ। এই বিষয়টা বাঙালি জনগণকে বুঝতে হবে। যাই হোক, অল্পজ্ঞানী মানুষ, কথাবার্তায় ভুল বললে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।